জেলখানাতে বসে থাকে, হয়তো পয়সানি করে তাকে দিলে দিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একজন মানুষ কতটা নৃশংস হলে একজন মানুষের প্রতি এই ধরনের অবিচার করতে পারে, সেটা ম্যাডাম খালেদা জিয়াকে না দেখলে কেউ সেটা বলতে পারবে না, বুঝতে পারবে না। যখন ম্যাডামকে চিকিৎসা করার সময় ছিল, বয়স ছিল, সেই সময় শেখ হাসিনা এত বড় একটা কারাগারে তাকে একটা কয়েদি হিসেবে সেই কারাগারে রেখেছেন। যে কথা চিন্তা করলে এখনো শরীরে লোম দাঁড়িয়ে যায় যে ওনাকে কিভাবে এত বড় একটা জেলখানায় একমাত্র কয়েদি হিসেবে সেখানে রেখেছেন। তার বলতে হয় একমাত্র তার সঙ্গী, আর কেউ তার সাথে ছিল না। এত বড় একটা কারাগারে সেদিন তার চিকিৎসা হলে হয়তো উনি আর ভালো থাকতেন, সুস্থ হতেন, কিন্তু ওনাকে সেই সুস্থ হতে দেন এই দেশকে মুগ্ধ করে দিয়েছেন। ওনার হাতটা শক্ত, ওনার হাতটা শক্ত না, এই দেশটাকে শক্ত করে দিচ্ছে, দেশটাকে নষ্ট করে দিচ্ছে। ওনার সুচিকিৎসা পেলে ওরা হয়তো আরো ভালো থাকতেন। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে সেই জেলখানাতে বসে থাকে, হয়তো পয়সানি করে তাকে দিলে দিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। ম্যাডামকে যখন হাজিরার জন্য নিয়ে যেত আমরা সবসময় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আমরা দাঁড়িয়ে থাকতাম। সেখান থেকে কতবার পুলিশে দৌড়াতে খেয়েছি, লাঠির বাড়ি খেয়েছি, দৌড়াতে দৌড়াতে সেই অ্যারেস্ট এড়ানোর চেষ্টা করেছি, কিন্তু ম্যাডামকে কোনোদিন আমরা কাছ থেকে সরতে দেই নাই। আজকে ম্যাডাম আমাদের থেকে চিরতরে চলে গেল। আমরা ম্যাডামের যাওয়াটাকে কখনোই ভুলতে পারবো না, কখনোই ভুলতে পারবো না। যার ছায়া, যার আদরে, যার ভালোবাসায় এই দলটাকে আমরা করেছি। আল্লাহ আমাদের ম্যাডামকে বেস্ট নসিব করুন। আপনারা সবাই দোয়া করবেন।